نحمده ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واعبد ربك حتى يأتيك اليقين وقال نبينا محمد صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل رواه البخاري ومسلم الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা দীর্ঘ একটি মাস রমাদান মাস পেয়ে অতঃপর ঈদুল ফিতর উদযাপন করে মর্যাদাশীল বা সৌভাগ্যবান হওয়ার তৌফিক লাভ করেছি। যিনি আমাদেরকে এই সৌভাগ্য দান করেছেন তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কিরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, রমাদান মাস কতই না একটি সুন্দর পরিবেশ ছিল। সবাই ভালো কাজের প্রতিযোগিতায় ব্যস্ত ছিলাম, সবাই খারাপ থেকে সাধ্যপক্ষে দূরে থাকার চেষ্টা করেছি। কিন্তু রমাদান চলে গেলে সেই পরিবেশ সেটাও পাবো না, আবার আমাদের অবস্থাও হয়তো সেই রকম থাকবে না। পরিবেশ পাবো না, এটা স্বাভাবিক, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাসের মাঝে একটি মাসকেই সেই সুন্দর পরিবেশ দিয়েছেন, সেই সুন্দর মর্যাদা দিয়েছেন, সেই সুন্দর অবস্থা তৈরি করে দিয়েছেন যেটি অন্য মাসে পাওয়া সম্ভব নয়। কিন্তু মনে রাখতে হবে, আমরা কি জান্নাত চাওয়া ভুলে গেলাম, বা আমরা কি জান্নাত চাওয়া ছেড়ে দেব? তা তো কখনো হতে পারে না। রমাদান মাস চলে যেতে পারে, কিন্তু আমাদের জান্নাত তো চলে যেতে পারে না। রমাদান মাস চলে যেতে পারে, কিন্তু আল্লাহর ভয় তো চলে যেতে পারে না। রমাদান মাস শেষ হতে পারে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চিন্তাটা তো হারিয়ে যেতে পারে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার ইবাদতের সময় শুধু রমাদান মাস নয়, শুধু একটি মাস নয়, বা নির্দিষ্ট কোনো দিন নয়, বা নির্দিষ্ট কোনো সময় নয়। একজন মুসলিম তার রবের ইবাদত করবে যতক্ষণ তার ভিতরে রূহ রয়েছে। রূহ বের হয়ে গেছে আর আপনার ইবাদতের কোনো সুযোগ নেই। রূহ যতদিন আপনার ভিতরে থাকবে, আল্লাহর দেওয়া, আল্লাহ আপনাকে যতদিন জীবিত রাখবেন, আল্লাহ আপনাকে যতদিন চলতে দেবেন, আল্লাহ আপনাকে যতদিন বলতে দেবেন, আল্লাহ যতদিন আপনাকে করতে দেবেন, ততদিন আপনাকে আল্লাহর ইবাদত করতেই হবে, আল্লাহর পথে আপনাকে থাকতেই হবে, আল্লাহর স্মরণে, আল্লাহর আনুগত্যে আপনার জীবনকে পরিচালনা করতেই হবে, কোনোভাবে সরে যাওয়ার সুযোগ নেই। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইবাদতের সীমারেখার দিক থেকে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদতে মগ্ন থাকো, রবের ইবাদতের পথেই থাকো। সুতরাং রমাদান চলে যেতে পারে,
একজন মুসলিমের 5 ওয়াক্ত সালাত কখনো চলে যাবে না। রমাদান চলে যেতে পারে, আল্লাহর কাছে কাদাকাটি করাটা কখনো চলে যাবে না। রমাদান চলে যেতে পারে, অশ্লীল অন্যায় অশ্লীল নোংরা থেকে বিরত থাকা কোনো মুসলিমের জন্য চলে যেতে পারে না। রমাদান চলে যেতে পারে, একজন মেয়ে মানুষ বেপর্দা অশ্লীলভাবে চলাফেরা করবে, এটি কখনো হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে রমাদানে যেভাবে আমরা আল্লাহকে ভয় করে চলেছি, সেভাবেই যেন গোটা জীবনটাই আল্লাহকে ভয় করে জান্নাতের পথে আমরা চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, বিসাল কওম মান আরাফা রাব্বাহুম ফি শাহরিন ওয়া লাম ইয়ারিফহু ফি শাহরিন আখার। ওই জাতিটি হলো মন্দ জাতি, যারা এক মাসে তাদের রবকে চিনে, অন্য মাসে আর তাদের রবকে চিনে না, তাদের রবকে ভুলে যায়, তাদের রবের ভয় নাই। আমরা যেন সেই জাতি না হই, আমরা যেন শ্রেষ্ঠ জাতি হই, যারা তাদের প্রতিটি মুহূর্তে প্রতিটি সময়ে তাদের রবকে চিনে এবং তাদের রবের সন্তুষ্টির মধ্য দিয়েই যারা রবের কাছে সাক্ষাৎ করতে পারে, আমরা যেন তাদের মধ্যে হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, একজন মানুষ এক মাসে বা কোনো দিনে বা কোনো রাত্রিতে এত ইবাদত করলো, এক মুহূর্ত বাকি নেই, কিন্তু সময় চলে গেল, সে আর ইবাদতে নেই, ভুলে গেল। এটি আল্লাহর কাছে কখনোই প্রিয় নয়। আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা, আল্লাহর কাছে প্রিয় আমল হলো সবচেয়ে আদওয়ামুহা, যেটাকে আপনি কন্টিনিউ করবেন, যেটা আপনি সব সময় থাকবেন, সব সময় করবেন। ওয়াইন কাল্লা, যদিও সামান্য হয়, আপনি বেশি পারছেন না, শুধু 5 ওয়াক্ত ফরজ সালাত নিয়মিত আদায় করেন, আলহামদুলিল্লাহ, এটাই যেন আপনার সবসময় চলতে থাকে। সুযোগ পেলেন, এক রাতে এত জাগলেন, এত ইবাদত করলেন, পরের দিন থেকে আপনার ফজরের ফরজ সালাত পর্যন্ত নাই, তাহলে এই রাত জাগার কোনো প্রয়োজন নেই। আপনি গোটা জীবনে প্রথম বিষয় হলো ফরজ, যা তার কোনো ছাড় নেই, সেটি ঠিকভাবে আদায় করবেন। অতঃপর সাধ্য সম্ভব অনুযায়ী যতটুকু পারবেন সেটি যেন স্থায়ী আমল হয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয়। আল্লাহ আমাদেরকে সেভাবেই আবার রমাদান যদি আমরা পেয়ে থাকি, তাহলে তার পূর্ব পর্যন্ত যেন আমরা সেভাবেই নিজেদেরকে চালু রাখতে পারি, নিজেদেরকে সে পথে বহাল রাখতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, কি ইবাদতের মধ্য দিয়ে আপনি বাকি সময়গুলি বা এই 2 রমাদানের মাঝে সময়টি অতিবাহিত করবেন? রমাদানের সবচেয়ে বড় ইবাদত ছিল সিয়াম, গুরুত্বপূর্ণ যেটি, কিন্তু তা ছিল ফরজ। রমাদান মাসের পরে সেই সিয়াম আর ফরজ থাকবে না, কিন্তু সিয়াম আছে, সিয়াম হারিয়ে যায়নি, রোজা হারিয়ে যায়নি। সেই প্রিয় আল্লাহর ইবাদত এখনও আপনার জন্য সুযোগ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কি করবে রমাদানের সিয়ামের পরে, মান আতবাআ সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহর, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমাদানের সিয়াম রাখবে অতঃপর এই শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, কানা কা সিয়ামিদ দাহর, গোটা বছরে রোজা রাখার সমান আল্লাহ তাকে সওয়াব দান করবেন। মাত্র 6টি, 30টি রেখেছেন আর এখানে রাখবেন 6টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের আমলগুলি 10 গুণ, এর চেয়ে 700 গুণ পর্যন্ত দিয়ে থাকেন। সর্বনিম্ন 10 গুণ হলে 30 আর 6 36, 10 গুণ হলে 360, তথা গোটা বছরের সমান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করবেন। এই 6টি সিয়াম উত্তম হলো যত কাছাকাছি আপনি রাখতে পারবেন। তবে মনে রাখতে হবে, রমাদানের ফরজ যদি কারো ছুটে যায়, সেটি আগে আপনি অবশ্যই চেষ্টা করবেন, এরপরে এগুলি নফল পালন করবেন। যদি কাছাকাছি সম্ভব কারো না হয়, অসুবিধা নাই, আপনার সুযোগ রয়েছে, গোটা মাস ব্যাপী আপনি এই 6টি পালন করতে পারবেন। এটি সকলের জন্য, শুধু বৃদ্ধ বয়স্ক মানুষদের জন্য নয়, বরং যুব শ্রেণীর জন্য এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ সিয়ামের মাধ্যমে নিজেকে সংযম করা যায়, সিয়ামের মাধ্যমে নিজেকে কন্ট্রোল করা যায়। তাই এটি সকলের জন্য, বিশেষ করে যুব শ্রেণীকে আরও বেশি গুরুত্ব দেওয়া দরকার।
শাওয়াল মাস শেষ, এরপরে যুলকাআদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সালাসুম মিন কুল্লি শাহর কানা কাসিয়ামিদ দাহর। কোনো ব্যক্তি যদি প্রতি মাসে মাত্র 3টি করে সিয়াম পালন করে, 3টি রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা বছরের সিয়ামের সওয়াব দান করবেন। এটি আরেকটি। প্রথম হলো রমজানের সাথে শাওয়ালের 6, এর মাধ্যমে ফুল 1 বছর। আবার প্রতি মাসে যদি আপনি 3টি করে, এর মাধ্যমে আপনি আরেক বছরের সিয়ামের মর্যাদা সওয়াব আপনি লাভ করবেন। সুবহানাল্লাহ। এটি মাসের 13, 14, 15, চাঁদের 13, 14, 15 এই 3 দিন, যেটিকে আইয়ামে বেজ বলা হয়। যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ, না হলে আপনি মাসের যে কোনো সময়েও এই 3টির নিয়তে আপনি সিয়াম রাখতে পারেন। যুলকাআদা শেষ, আসছে যুলহিজ্জা। যুলহিজ্জার 1 থেকে 9 তারিখ পর্যন্ত কোরবানির মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো এই দিনগুলিতে সিয়াম পালন করা, যা অত্যন্ত মর্যাদাপূর্ণ সেই দিনগুলি। বিশেষ করে সেই দিনগুলির মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, ওয়া সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানা আল্লাতী বা'দা। এই যুলহিজ্জা মাসের 9 দিনের মাঝে আরাফার দিবস যেদিন অনুষ্ঠিত হয়ে থাকে সরাসরি, সেই দিবসটিতে যারা হজে যাবে না তাদের জন্য বিশেষ মর্যাদা হলো, যারা ওই দিনটিতে সিয়াম পালন করবে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের 1 বছর এবং অগ্রিম ভবিষ্যতের আরেক বছর, 2 বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। সেই সুযোগ আপনার সামনে রয়েছে। এরপরে আসুন, যুলহিজ্জা শেষ, আসছে মুহররম। আশুরায়ে মুহররমের সিয়াম, সেটিও মর্যাদাপূর্ণ সিয়াম। ঠিক অনুরূপভাবে আপনি আরও ফিরে আসুন। আরও যদি বেশি সুযোগ হয় আপনার পক্ষে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি মুসলিমের বা প্রতিটি মানুষের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সপ্তাহে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার উপস্থাপন করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আমি একজন মানুষ হিসাবে আমার আমলগুলিও উপস্থাপন করা হয়, আর আমার কাছে প্রিয় হলো আমি যেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা অবস্থায় থাকি, যাতে আল্লাহর কাছে আমাকে রোজাদার হিসেবে উপস্থাপন করা হয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে সিয়াম পালন করতেন। আপনার আমার জন্যও তো সেই সুযোগটি রয়েছে, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক সম্ভব অনুযায়ী সেই সিয়াম পালন করা। আলহামদুলিল্লাহ, মানুষ এখন বুঝতেছে। অধিকাংশ চিকিৎসকগণ তারা সবাই বলছেন এবং মানুষকে পরামর্শ দিচ্ছেন যে সিয়াম এটি একদিকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, অপর দিক থেকে শারীরিক সুস্থতার জন্য সিয়াম যত বেশি আপনি গুরুত্ব দেবেন, তত এটি বেশি আপনার জন্য শারীরিক সুস্থতারও সহায়ক হবে। আসুন আমরা চেষ্টা করব এভাবে। তবে মনে রাখতে হবে, সিয়াম যেন অবশ্যই শরীয়ত সম্মত হয়। যেগুলির ইসলামে স্থান নেই, প্রমাণ নেই, যেমন শবে মেরাজ, শবে বরাত বা ইত্যাদি, যেগুলির কোনো সঠিক প্রমাণ নেই, আপনাকে অবশ্যই সেগুলি থেকে বিরত থাকতে হবে। আর যেগুলি শরীয়ত সম্মত সিয়াম, সেগুলি আপনি সঠিকভাবে পালনের মাধ্যমে রমাদানের পর গোটা বছর সিয়ামের মাধ্যমে আল্লাহর প্রিয় আপনি হতে পারবেন। এই সুন্দর ইবাদত আপনি বহাল রাখতে পারবেন। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। ঠিক একইভাবে রমাদান মাসে আমরা কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রেখেছিলাম ভালো, কোরআনের প্রতি আমাদের মনোযোগ ছিল ভালো, কোনো সন্দেহ নেই। রমাদানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কোরআনের সাথে সম্পর্ক রাখা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ সুন্নাহ। সেই হিসাবে আপনি করেছেন, ভালো কথা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রমাদান চলে গেলে কোরআনকে বন্ধ করে রাখেননি, কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করে দেননি। তাই আপনি কোরআনকে তাকে তুলে রাখবেন, আবার রমাদান আসলে কোরআন খুলবেন, অথবা প্রয়োজন হলে হাফেজ সাহেবদেরকে ডেকে নিয়ে এসে শুধু কোরআন খতম করাবেন। এটি তো ইসলামের বিষয় নয়। আপনি যদি মুমিন হন, আপনি যদি মুত্তাকি হন, আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মানুষকে পথ দেখায়, মানুষকে হেদায়েত দেয়, মানুষকে মুক্তির পথ দেখায়, মানুষকে সঠিক পথ দেখায়, মানুষকে জান্নাতের পথ দেখায়, মানুষকে আখিরাতের পথ দেখায়, মানুষকে আল্লাহর সন্তুষ্টির পথ দেখায়। সুতরাং কোরআনের সম্পর্ক আমার প্রতিদিনই থাকতে হবে সাধ্য অনুযায়ী। আপনি কি ভেবে দেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 24টি ঘন্টা সময় দিয়েছেন? এই 24 ঘন্টার সময় পেয়ে আপনি কখনো ঘুমান, কখনো খাওয়া দাওয়া করেন, কখনো বিশ্রাম করেন, কখনো আপনার অফিস আদালত ব্যবসা বাণিজ্যের কাজ করেন,
আবার একটু যদি সুযোগ পান আপনি পেপার পত্রিকা নিয়ে বসেন, ঘন্টা ঘন্টা সময় দেন। যদি সুযোগ পান আপনার সামনে টেলিভিশন অন করে ঘন্টার পর ঘন্টা সময় দেন। যদি সুযোগ পান আপনার হাতে স্মার্টফোন রয়েছে, আপনি ফেসবুক, মোবাইল, ইন্টারনেট সেগুলিতে ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারছেন। কিন্তু আল্লাহর কিতাব পড়ার জন্য আপনি প্রতিদিন কত ঘন্টা সময় ব্যয় করলেন? একটু চিন্তা করুন, একটু ভাবে দেখুন। আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, যেই চোখ দিয়ে আপনি আল্লাহর কিতাব খুলছেন না, আল্লাহর কিতাব দেখছেন না, দেখছেন সব কিছু। আল্লাহ আপনাকে কান দিয়েছেন, যেই কান দিয়ে আপনি সব কিছু শুনছেন, আল্লাহর কালামের আওয়াজ আপনি শুনছেন না। আল্লাহ আপনাকে হৃদয় দিয়েছেন, যেই হৃদয় দিয়ে দুনিয়ার সব কিছু আপনি বোঝার চেষ্টা করছেন, কিন্তু আল্লাহর কিতাব আপনি বোঝার চেষ্টা করছেন না। আল্লাহর কাছে আপনি কি জবাব দেবেন? সুতরাং রমাদান চলে গেলেই কোরআনের সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে এমন নয়। একজন মানুষ যদি নিজেকে হেদায়েতের পথে ঠিক রাখতে চায়, একজন মানুষ যদি নিজেকে আল্লাহর পথে অবিচল রাখতে চায়, তাহলে তার জন্য সবচেয়ে বড় কর্মসূচি তাকে নিতে হবে, প্রতিদিন তিনি কোরআনের সাথে সম্পর্ক গভীর করবেন। শুধু তেলাওয়াত নয়, বাংলা ভাষায় সুন্দর অনুবাদ, নির্ভরযোগ্য তাফসীর পাওয়া যায়, সেগুলি আপনি সংগ্রহ করুন। প্রতিদিন আপনি কমপক্ষে হলেও আধা ঘন্টা আপনি কোরআন চর্চা করার চেষ্টা করুন। তবে মনে রাখবেন, কোরআন মানেই হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু আল কিতাবা ওয়া মিসলাহু মাআহ, আমাকে দেওয়া হয়েছে কোরআন এবং দেওয়া হয়েছে অনুরূপ আরেকটি বিষয়, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাই কোরআনকে সঠিকভাবে বুঝতে হলে, কোরআনকে সঠিকভাবে মানতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অপরিহার্য। আপনি কোরআনের সাথেও প্রতিদিন একটি করে হাদিস হলো আপনি শেখার চেষ্টা করুন। আপনি কি চিন্তা করেছেন, প্রতিদিন যদি আপনি একটি করে হাদিস শিখেন, একটি করে হাদিস আপনি পড়েন, তাহলে এক বছর শেষ হলে আপনার মতো ব্যক্তি, যেই ব্যক্তি কোনো হাদিস জানে না, ওই ব্যক্তির পক্ষে একটি বছর শেষ হয়ে গেলে 360-65টা হাদিস আপনি জানবেন। আলহামদুলিল্লাহ। এভাবে আপনি যদি 10 বছর চেষ্টা করেন, তাহলে বলা যায় এই 10 বছরে প্রায় 3500-এর মতো হাদিস আপনার পক্ষে জানা সম্ভব হবে। 3500 হাদিস যদি একজন মানুষ জানে, তাহলে সিয়াম সম্পর্কে তার হাদিস জানা বাকি থাকবে না, সালাত সম্পর্কে হাদিস জানা বাকি থাকবে না, হজ সম্পর্কে হাদিস জানা বাকি থাকবে না। দৈনন্দিন জীবনের কার্যক্রম পরিচালনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস জানা তার কোনো বাকি থাকবে না। সুবহানাল্লাহ, আপনার পক্ষে কত সহজ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আসুন রমাদান চলে গেলেই আমরা যেন সব ভুলে না যাই, আমরা যেন সেই পথেই, জান্নাতের পথেই থাকার জন্য চেষ্টা করি। তাহলে এই পথ, এই কর্মসূচিগুলি আপনি গ্রহণ করার চেষ্টা করুন, আল্লাহ ইনশাআল্লাহ সহজ করে দেবে। শেষ কথা বলতে চাই, রমাদান মাসে নিজেও কেঁদেছি, পরিবারের মানুষদেরকেও কাঁদানোর চেষ্টা করেছি, নিজেও ভালো কাজ করেছি, পরিবারের মানুষদেরকেও ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছি। রমাদান চলে গেলে বাড়িতে কি এখন অশ্লীল গান বাজনা চলতেই থাকবে? রমাদান চলে গেলে ছেলে মেয়েরা বেদিনের মতো ঘুরতে থাকবে, বেনামাজের মতো হয়ে চলতে থাকবে? আল্লাহু আকবার। আপনি যদি সত্যি মুসলিম বাবা হন, আপনি যদি মুসলিম মা হন, তাহলে কখনো মুসলিম বাবা মা মেনে নিতে পারে না তার ছেলে মেয়েরা বেদিন হবে, তার ছেলে মেয়েরা অশ্লীল বেপরদায় বেহায়া চলতে থাকবে। এটি তো কখনো হতে পারে না। আজকে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পরিবেশটা হয়ে গেছে, সেখানে বেদিনের মতো পরিবেশ, নাস্তিকতার চর্চা, বেদিনের চর্চা, অশ্লীলতার চর্চা। একজন মেয়ে ছেলের সাথে অন্য ছেলের সাথে ঘুরতেই হবে, বা একজন ছেলে অন্য মেয়েকে নিয়ে চলতেই হবে। এই ধরনের পরিবেশে আপনি যদি অভিভাবক হিসাবে একটু সতর্ক না হন, তাহলে আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন না। গোটা দেশের অন্য যুবকদেরকে নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব আপনার নয়, কিন্তু বাবা হিসাবে আপনার ঘরের যুবক মেয়ে ছেলেদেরকে নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব কিন্তু আপনার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম মাসউলুন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখো, তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদের দায়িত্বশীলতা সম্পর্কে তোমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহির সম্মুখীন হতে হবে। অন্যের ছেলে কি করে, অন্যের মেয়ে কি করে, সেটি আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না, কমপক্ষে অবশ্যই আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, আমার ছেলে আমার মেয়ে দিন মেনে চলে কিনা, নামাজি কিনা, বেদিন কিনা, কোন পর্যায়ে রয়েছে, অবশ্যই আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। তাই আমার দায়িত্ব। অপর দিকে লক্ষ্য করুন, কি বিশাল সুসংবাদ। আপনার ছেলে হিসাবে
তাকে নামাজি বানানোর চেষ্টা আপনাকে করতে হবে, আপনার মেয়ে হিসাবে তাকে দিনের পথে নেওয়ার চেষ্টা আপনাকে করতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি। ছেলে হিসাবেও যদি তাকে নামাজি বানাতে পারেন, মেয়ে হিসাবেও তাকে যদি দিনদার পর্দানশীল মেয়ে বানাতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ছেলে তার গোটা জীবনে যত সালাত আদায় করবে, ওই মেয়ে তার গোটা জীবনে দিনের পথে চলে যত সওয়াব লাভ করবে, সব সমান সওয়াব আল্লাহ বাবা মাকে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, চেষ্টা করুন রমাদানের পরেও যেন আমরা আমাদের পরিবারকে কমপক্ষে ইসলামের পথে, জান্নাতের পথে নিয়ে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সমবেত মুসলিমবৃন্দ, একটু ফিরে আসি আরেক বিশ্বের দিকে। বর্তমান আন্তর্জাতিক বিশ্বে, মুসলিম বিশ্বে খুবই কঠিন ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করছে। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন পৃথিবীর যেখানেই মুসলিম ব্যক্তি ও মুসলিম দেশ রয়েছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাদেরকে ইসলামের উপর থাকার তৌফিক দান করুন, এবং সকল প্রকার সেই ইসলামের শত্রুদের ষড়যন্ত্র থেকে আল্লাহ তাদেরকে নিরাপদে রাখুন, এবং সেই ইসলামের শত্রুদেরকে তাদের ষড়যন্ত্রেই তাদেরকে ধ্বংস করে দিন। সমবেত মুসল্লিবৃন্দ, দ্বিতীয় প্রসঙ্গ, দোয়া তো অবশ্যই করবো, এটি স্বাভাবিকভাবে, কিন্তু আমাকে জানতে হবে কে মুসলিম আর কে মুসলিম নয়, কে মুসলিম আর কে মুসলিম নয়। বারবার একটি কথা বলে থাকি, চকচক করলেই সোনা হয় না, সোনা সোনা হতে হয়, তার উপাদান থাকতে হয়, তাহলে সোনা হয়। চকচক করলেই খালি হয় না। সুন্দর পোশাক দেখা গেলেই, সুন্দর বড় আলখাল্লা পরলেই, মাথায় বড় পাগড়ি বাঁধলেই মুসলিম হওয়া যায় না। মুসলিম হওয়ার জন্য তার ভিতরে ইসলাম থাকা চাই, তার ভিতরে ইসলাম থাকা চাই। ইসলাম কি জিনিস? ইসলাম এর মৌলিক কিছু বিষয়। প্রথম হলো, ইসলামের মূল বিষয় হলো আল কোরআনুল কারীম, সেটার সাথেই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ইসলামের মানুষের মাঝে মূল ব্যক্তি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই হলেন খোলাফায়ে রাশিদিন, এদের পরেই হলেন সাহাবায়ে কেরাম, অতঃপর পর্যায়ক্রমে ইসলামের বিষয়গুলি। আজকে লক্ষ্য করুন, কোনো সন্দেহ নেই সেই ঘাতক সন্ত্রাসী ইহুদি ইসরায়েল এবং আমেরিকা, সেগুলিকে কোনো মুসলিম কখনো তাদের পক্ষে সমর্থন দিতে পারে না। এটি সর্বদাই ইসলাম ও মুসলিমদের শত্রু। এরপর গভীরে যান, এক হলো ইরান, শিয়া মুসলিম শিয়া, অপর হলো মক্কা মদিনার দেশ, সেই সাথে অন্যান্য মুসলিম দেশগুলি, কাতার, কুয়েত, এমারাত, সেই সব বাহরাইন, সেই সব দেশগুলি। এখন আসুন, প্রথম পর্ব, কোনো সন্দেহ নেই কোনো মুসলিম সেই ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষ নিতে পারে না। ভিতরে আসুন, এখন আরেক দুই পক্ষ, এক পক্ষ হলো ইরান, আরেক পক্ষ হলো মক্কা মদিনার দেশ সহ সেই মুসলিমেরা। আপনি কোন পক্ষ? জবাব, আপনি যদি মুসলিম হন তাহলে আপনাকে মুসলিমের পক্ষ নিতেই হবে, অপরিহার্য আপনার জন্য। আপনাকে ঈমানের পক্ষ নিতে হবে, ইসলামের পক্ষ নিতে হবে। কোনো কাফেরের পক্ষ আপনি নিতে পারেন না, মুসলিম নামধারী কোনো কাফের, মুনাফিকের, মুশরিকের পক্ষ আপনি নিতে পারেন না। আপনি কি খোঁজ নিয়েছেন? একটু ভালোভাবে দেখুন তাদের টার্গেট কি, তাদের স্পষ্ট ঘোষণা। আমাদের এই যুদ্ধ ইরানের শিয়াদের, শুধু ইরানের শিয়া নয়, সকল শিয়াদের ঘোষণা হলো, আমাদের এই যুদ্ধ জিহাদ চলতেই থাকবে যতক্ষণ না মক্কা মদিনার মসজিদে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে আশহাদু আন্না আলী ওয়ালিউল্লাহ আওয়াজ না শোনা যায়। ভাবুন কে কার পিছনে কি জন্য যুদ্ধ করছে।
কার টার্গেট কি? ইরান সহ গোটা বিশ্বের শিয়াদের টার্গেট কখনো ইসরায়েল নয়, কখনো আমেরিকা নয়, কখনো রাশিয়া নয়, কখনো চীন নয়। তাদের টার্গেট হলো কিভাবে মক্কা মদিনা দখল করে সেই দেশটাকে শিয়ার দেশ বানানো যাবে, ইসলামের দেশ নয়, তাওহীদের দেশ নয়, শিরকের দেশ, সুন্নাহর দেশ নয়, খোরাফাতের দেশ বানানো যাবে। আপনি কি ভেবে দেখেছেন সেই ইরানের যিনি নিহত খোমেনি, যার জানাজা এই বেউকুফ মানুষেরা পড়েছে, সেই খোমেনির আকীদা কি? স্পষ্ট তার বক্তব্যে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে কাফের মুশরিক বলে ঘোষণা দিচ্ছে। তাহলে যেই মানুষটা আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে কাফের মুশরিক বলতে পারে, ওই মানুষটাকে আপনি যদি কাফের না বলেন তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন না, আপনি মুসলিম থাকতে পারেন না। শুধু আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু নয়, তারা তাদের সালাতে এই বড় আলখেল্লা পরা মানুষেরা, বড় পাগড়ি পরা মানুষেরা, সেই ভিডিও চিত্র সহ আপনাকে দেখাতে পারবো, তারা তাদের সালাতে দোয়া করছে, হে আল্লাহ, আবু বকরকে লানত বর্ষণ করো, ওমরকে লানত বর্ষণ করো, ওসমানকে লানত বর্ষণ করো, আয়েশাকে লানত বর্ষণ করো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই সেই শিয়া, এই সেই ইরান। মুসলিম নয়, কোনো মুসলিম বলার সুযোগ নেই। তাদের সংবিধান কি? তারা কি আল্লাহর কোরআনকে মেনে নিয়েছে? না, আল্লাহর কোরআনকে পরিপূর্ণ কোরআন হিসাবে আজও পৃথিবীর শিয়ারা মানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে পৃথিবীর শিয়ারা মানে না। তাদের নিজের মন গড়া হাদিস তারা তৈরি করে নিয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুর বরাত দিয়ে। কত নোংরা নিচু চিন্তায় সেই ইরানেও সেই শিয়াদের চরমপন্থীদের টয়লেট বাথরুমে জায়গায় লিখে দিয়েছে আবু বকর ওমর এর নাম, আর সেই জায়গায় পেশাব করছে তারা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কত নোংরা চিন্তা! আর দেখুন, এই বড় আলখাল্লা পরা মানুষেরা, বিশাল বড় পাগড়ি পরা মানুষেরা এই বড় কেক তৈরি করছে। কেকের উপরে লিখে দিয়েছে আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী, এই বলে কেক কেটে উৎসব আনন্দ উদযাপন করছে। আর তারা মুসলিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি যদি ইসলাম মেনে থাকেন, আপনি যদি কোরআন হাদিস মেনে থাকেন, আপনি যদি সাহাবায়ে কেরামকে মেনে থাকেন, আপনি যদি খোলাফায়ে রাশিদিনকে মেনে থাকেন, আপনি যদি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মেনে থাকেন, তাহলে যারা তাদের প্রতি এই আচরণ করে তাদেরকে কাফের না বলা পর্যন্ত আপনি মুসলিম থাকতে পারবেন না। এটি স্পষ্ট বিষয়, আবেগের বিষয় নয়। আপনি বলবেন হয়তো মক্কা মদিনার কি অবস্থা? জবাব, গোটা পৃথিবীর একটি মাত্র দেশ, যেই দেশের সংবিধান ভিন্ন কিছু নয়, সংবিধান হলো কোরআন, কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হলো মক্কা মদিনার দেশ, যেই দেশে একটি মাজার পর্যন্ত পাবেন না। আর অপরপক্ষে লক্ষ্য করুন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে যেই মাজুসি অগ্নিপূজক আবু লুলু হত্যা করেছে, সেই আবু লুলুর নামে ইরানে বিশাল মাজার তৈরি করে নিয়ে সেখানে মাজারে পূজা করে। লক্ষ্য করুন, আশ্চর্য বিষয়। ওমর রাদিয়াল্লাহু আনহুকে লানত বর্ষণ করে, আর ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে হত্যা করেছে, যে মাজুসি অমুসলিম অগ্নিপূজক, সেই অগ্নিপূজকের বিশাল মাজার তৈরি করে সেখানে তারা সিজদা দেয়, ইবাদত করে। এই হলো ইরান, এই হলো খোমেনি, এই হলো তাদের দ্বীন, এই হলো তাদের ধর্ম। আপনাকে আরো স্পষ্ট করে বলতে চাই, বিরাট বড় শিয়াদের নেতা তার বক্তব্যে স্পষ্ট করেছেন। তিনি বলছেন, ইরানের শিয়া হোক আর পৃথিবীর যে কোনো শিয়া হোক, তারা ইসনা আশারিয়া দ্বাদশপন্থী হোক আর যে কোনো শিয়া হোক, যেই পক্ষের যেই ভাগের যেই শিয়াই হোক না কেন, সকল শিয়ারা একমত যে শিয়া বাদ দিয়ে যাত আর যারা রয়েছে তারা সবাই কাফের। এই হলো তাদের আকীদা বিশ্বাস। শিয়া বাদ দিয়ে যারা রয়েছে সবাই কাফের, কেউ মুসলিম নয়, শুধু শিয়ারাই মুসলিম। এই হলো তাদের সবারই, সকল দল। শিয়ারা অনেক গ্রুপ রয়েছে, কিন্তু তিনি স্পষ্ট করেছেন তার বক্তব্যে, আমরা যত দলই হই না কেন, সব দলের এই এক বিশ্বাস। কেউ হয়তো প্রকাশ করে, কেউ হয়তো প্রকাশ করে না তাদের দৃষ্টিতে। এজন্য শিয়াদের সবচেয়ে বড় টার্গেট আমেরিকা নয়, রাশিয়া নয়, চীন নয়, ইসরায়েল নয়, তাদের টার্গেট হলো মুসলিম দেশগুলি।
যেখানেই মুসলিম দেশ রয়েছে, সুন্নিদের দেশ রয়েছে। গোটা মিডল ইস্টে প্রায় 15 লক্ষ সুন্নি মুসলিমকে হত্যা করেছে এই শিয়া, আর কেউ হত্যা করেনি এই সংখ্যক। খোঁজ নিন, এটা আপনি তথ্য নিন, জেনে নিন। সেই সিরিয়ার খোঁজ নিন, সিরিয়ার মানুষেরা ওই খোমেনির মৃত্যুর পরে মিষ্টি বিতরণ করে কেন? কারণ কি? আল্লাহু আকবার, সিরিয়ায় লক্ষ লক্ষ মুসলিমকে ওই বাশার আল আসাদের মাধ্যমে ইরান আর সেই দিকে আপনার সেই রাশিয়ার মাধ্যমে, রাশিয়ার ঘাঁটি খুলে দিয়ে তৈরি করে দিয়ে সেই একটা সিরিয়া হলো একটি ঐতিহাসিক দেশ, যেই দেশের মর্যাদা, যেই দেশের ফজিলত কত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সেই দেশের সুন্নিদেরকে সব হত্যা করে সেখানে শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ব্যবস্থা করেছিল এই সেই খোমেনি, এই সেই ইরান, এই সেই শিয়ারা। আপনি খোঁজ নিয়ে দেখুন, ইরাকেও ছিল সুন্নিরা, সেই সুন্নিদেরকে হত্যা করে সেখানে আজকে শিয়া রাষ্ট্র তৈরি করা হয়েছে। একইভাবে খোঁজ নিয়ে দেখুন ইয়ামান, সেই ইয়ামানে যারা প্রকৃতপক্ষে সুন্নি মুসলিম, তাদেরকে হুসি গোষ্ঠী দিয়ে এখনও তাদেরকে হত্যা করা হচ্ছে। সুন্নি মুসলিম যেখানে রয়েছে সেখানেই তাদেরকে হত্যা করা হচ্ছে। এই হলো সেই শিয়াদের। সুতরাং ইরানকে আপনি ইরানের প্রতি মায়া দেখাবেন, তা কখনো হতে পারে না। কেউ হয়তো বলবেন, কেউ বক্তব্য দিচ্ছে যে ইহুদি খ্রিস্টানেরা আক্রমণ করে, তারা তো কখনো কি করে না, শিয়া সুন্নি পার্থক্য করে না। মনে রাখবেন, ইতিহাস খুলে দেখুন, যতবার আরবদের সাথে মুসলিমদের সাথে ইসরায়েলের আক্রমণ হয়েছে, ততবারই ইসরায়েলের সাথে ইরান একত্বতা ঘোষণা করেছে। ইতিহাস খুঁজে দেখুন আপনি, ততবারই ইসরায়েলের সাথে ইরান একত্বতা ঘোষণা করেছে। কারণ তারা সবাই ভিতরে ভিতরে এক। এটি বাহ্যিকভাবে দেখানো হয়। কারণ যার ইসলাম আপনার ইসলাম নয়, যার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল ব্যক্তি নন, ব্যক্তি হলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে আমরা সম্মান করি, আমরা শ্রদ্ধা করি, আমরা ভালোবাসি, কিন্তু কখনো আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় তো রাখতে পারি না। কেউ রাখতে চাইলে সে মুসলিম থাকতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আপনাকে অবশ্যই আপনার সাধ্য অনুযায়ী প্রথম হলো আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, যারা সত্যি কোরআন সুন্নাহর মুসলিম, আল্লাহ যেন তাদেরকে এবং তাদের দেশকে, বিশেষ করে মক্কা মদিনার দেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আপনি কি লক্ষ্য করেছেন? আরেকটি খোঁজ নিন, বাংলাদেশের মানুষ, আপনি এই দেশের মানুষেরা কোথায় কাজ করে খায়, এই দেশের মানুষেরা কোথায় অর্থ উপার্জন করে, এই দেশকে কারা সহযোগিতা দেয়? গোটা মিডল ইস্টে প্রায় 60 লক্ষ বাংলাদেশি এখনো কর্মরত। শুধু সৌদি আরবেই 35 লক্ষ মানুষ বাংলাদেশি মানুষ। গোটা বিশ্বের সবচেয়ে যেই দেশে বাংলাদেশি কর্মরত, এই 35 লক্ষ মানুষ সৌদি আরবে কর্মরত। 35 লক্ষ মানে কি? 35 লক্ষ মানুষের 35 লক্ষ পরিবার। কোনো পরিবার থেকে বাবা গেছে, কোনো পরিবার থেকে ছেলে গেছে, কোনো পরিবার থেকে ভাই গেছে। এই 35 লক্ষকে আপনি আরও 4-5 গুণ যোগ দিন, তাহলে বাংলাদেশের প্রায় 3 কোটি মানুষের রুজি রোজগার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেন সৌদি আরবে কর্মের মাধ্যমে। অপরপক্ষে শিয়াদের অবস্থা দেখুন, গোটা ইরানে রাষ্ট্রীয়ভাবে তথ্য হলো মাত্র 2000 বাংলাদেশি রয়েছে। সেই 2000-এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটির টিচার, এমন জঘন্য ব্যক্তিরাও তারা বলে যে আসল ইসলাম নাকি ইরানেই রয়েছে, আর কোথাও নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হলো অবস্থা। আপনি কি খোঁজ নিয়েছেন সেই সৌদি আরবে? কোথায় কোনো সৌদি আরবে মার্কিন ঘাঁটি নেই, বহু আগে ছিল। আর আরব দেশগুলিতে যা মার্কিন ঘাঁটি হয়েছে সবগুলি হয়েছে ইরানের কারণে। ইরান তাদেরকে আসতে বাধ্য করেছে। কারণ আপনি আপনার প্রতিবেশী যখন আপনার উপর আক্রমণ করে, আপনি কি করবেন? তাকে বুক পেতে দিবেন আক্রমণের জন্য? আপনার শক্তি নেই, সামর্থ্য নেই, তখন আপনি কি করবেন? তখন তো অবশ্যই আপনি আরেকজনের সাহায্য সহযোগিতা নেবেনই। যেই আজকে আমেরিকার সাহায্য সহযোগিতা নিয়েছে এক দেশ, সেটা অপরাধ, তাহলে ইরান তো সেই রাশিয়ার সাহায্য সহযোগিতা নিয়ে ইসরায়েল সেই সিরিয়ার মুসলিমদেরকে হত্যা করেছে, সেটি অপরাধ নয়? রাশিয়ার সাহায্য সহযোগিতা নিলে, চীনের সাহায্য সহযোগিতা নিলে সব হয়ে যায়। আজকে নাকি চীনের শাসক নাকি ইরানের ব্যাপারে ঘোষণা দিচ্ছে এরাই হলো একমাত্র খাঁটি মুসলিম। তাহলে ভাবে দেখুন, চীন যদি ঘোষণা দেয় এরাই এখন খাঁটি মুসলিম, তাহলে কোন মুসলিম? মেড ইন চীন মুসলিম ছাড়া তো এটি কখনো কোরআন সুন্নাহর মুসলিম হতে পারে না, বলার অপেক্ষা রাখে না। প্রিয় ভাইরা আমার, অত্যন্ত দুঃখের বিষয়,
আমাদের বাংলাদেশের মানুষ এত নির্বোধ। এর কারণ একটি রয়েছে, আমাদের দেশে কিছু দল রয়েছে, কিছু সংগঠন রয়েছে যারা নিজেদেরকে ইসলামী সংগঠন বলে দাবি করে। তাদের কেবলা হলো ইরান, কেবলা মক্কা মদিনা নয়। তাদের মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, তাদের মডেল খোলাফায়ে রাশিদিন নয়, তাদের মডেল হলো ইরানের সেই বিপ্লবীরা, তারা হলো তাদের মডেল। এরাই আমাদের দেশের সাধারণ জনগণের মাঝেও এই বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মাঝে একটি ভুল ধারণা দিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন সবসময় দোয়া এটা আমার কথা নয়, আর কারো কথা নয়। সবসময় দোয়া করবেন যে হে আল্লাহ, আমাকে কোরআন এবং সুন্নাহর ইসলামের প্রতি আমাকে হেদায়েত দান করো। এটি আপনি দোয়া করবেন। আপনি আপনার আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামের যে ইসলাম, আল্লাহ ওই ইসলামের দিকে আমাকে হেদায়েত দান করো। তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। কারণ যারা সাহাবায়ে কেরাম, যাদের আকীদা বিশ্বাস, গোটা শিয়াদের আকীদা বিশ্বাস হলো মাত্র কয়েকজন ব্যতীত, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হোসেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ব্যতীত, কয়েকজন ব্যতীত অধিকাংশই সাহাবীদেরকে যারা কাফের বলে বিশ্বাস করে, আপনি তাদেরকে কি বলবেন? এখানে আপনার ঈমানের পরীক্ষা, এটি আপনার অবস্থান স্পষ্ট করতে হবে। আল্লাহ আমাদের সঠিক পথে হেদায়েত দান করুন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা রদি আনিল খুলাফায়ে রাশিদিন ওয়া আন সাইরি আসহাবি নবিকাল কারীম। আল্লাহুম্মা আ'ইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুল কাফারাতা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির দিয়ারহুম। হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে কোরআন ও সুন্নাহর পথে চলার তৌফিক দান করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে তাওহীদ ও সুন্নাহর পথে হেদায়েত দান করুন ও তাওহীদ ও সুন্নাহর পথে চলার তৌফিক দান করুন। তাওহীদ ও সুন্নাহর পথে অবিচল থাকার তৌফিক দান করুন। গোটা বিশ্বে নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে ফিলিস্তিন সহ সর্বত্র এবং মুসলিম